হালকা করতে চাও তাহলে এই পাথরটির মতো অতীতের কষ্টগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে আর নির্দ্বিধায় অন্যকে মাফ করে দিতে হবে, তাহলেই তুমি জান্নাত পাবে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো। শোনো, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন একজন সাহাবীকে দেখিয়ে বলেছিলেন তিনি একজন জান্নাতি মানুষ। তা কেন বলেছিল তুমি জানো? সেই সাহাবীর বিশেষ কোনো আমল ছিল না, তবে একটি অভ্যাস ছিল। সে প্রতি রাতে ঘুমানোর সময় তার সাথে যারা অন্যায় অত্যাচার করত সে সকলকে মাফ করে দিত। তার অন্তরে কারোর জন্য কোনো হিংসা বিভেদ থাকতো না। শোনো, মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলা শুধু তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন। কি বলছি তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে তুমি যাও, আমার আবার আসরে আজান দিতে হবে, আমি মসজিদে যাই। ঠিক আছে হুজুর, আপনি তাহলে যান। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? ক্ষমা করলে জান্নাত পাওয়া যায়। আমরা সকলে যদি আল্লাহ তাআলার হুকুম মেনে এবং নবীর তরিকায় চলতে পারি আর আমাদের সাথে যারা অন্যায় অবিচার করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।